আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিনস হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি মজাদার একটি ভর্তা। আর এই ভর্তাটি আমি করেছি মূলা এবং সার্দিন ফিশ দিয়ে। আর আপনাদের কাছে যদি সার্দিন ফিশ না থাকে, আপনারা যে কোনো মাছ দিয়ে, বড় মাছ দিয়েও করতে পারেন কিংবা টুনা ফিশ দিয়েও করতে পারেন। তবে সার্দিন দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে, তো আমি সবসময় চেষ্টা করি সার্দিন ফিশ এবং মূলার কম্বিনেশনটা করতে। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই মূলা ভর্তাটা আমি কিভাবে করেছি। এই মূলা এবং সার্দিন ফিশের জন্য আমি একটা এরকম বড় সাইজের মূলা নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটাই নিব, কারণ অর্ধেক দিয়ে অনেকগুলো ভর্তা হয়। এবার এই সাদা মূলাটা আমি উপর থেকে চামড়াটা ফেলে দিব। যেহেতু ভর্তা করব, তাই একটু সফট হওয়ার জন্য অবশ্যই চামড়াটা ফেলেই দিতে হবে, নাহলে কিন্তু একটু শক্ত শক্তই থাকে। এবার আমি চামড়াটা ফেলে দিচ্ছি ভালো মতো। এবারে এরকম একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে আমি একদম মিহি করে কুচি করে নিব মূলাটাকে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই ছুরি দিয়ে করবেন, তবে ছুরি দিয়ে করলে অবশ্যই চেষ্টা করবেন যথাসম্ভব মিহি করতে, যেহেতু এটা ভর্তা, নাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা টেস্টটা সেরকম আসবে না। দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে। এবার সবগুলো মূলা কুচি করে নেওয়ার পর আমি ভালো মতো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মূলাটা অবশ্য পরিষ্কারই ছিল, তারপরও মনের শান্তির জন্য আমি অবশ্যই ধুয়ে নিব এবং ধুয়ে ভালো মতো পানিটা নিংড়ে নিব। এটা কিন্তু অন্যান্য ভর্তার মতন, এটা জাস্ট একটা কাঁচা ভর্তা, তাই 1-2 দিন নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। এবার আমি ভালো মতো পানিটা একদম চিপকে নিচ্ছি এভাবে। দেখতেই পাচ্ছেন একদম পানিগুলো চলে গেলে দেখুন ঝরঝরা হয়ে যাবে আমাদের মূলাটা। আমাদের মূলাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা যদি লাল পেঁয়াজ থাকে লাল পেঁয়াজ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে ছিল না, তাই সাদা পেঁয়াজ দিয়ে করছি। এবার একদম কুচি করে আমি পেঁয়াজটাকে কেটে নিব। আমি যতটুকু ভর্তা করব এটার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ হলে যথেষ্ট। এরপর আমি এরকম 2টা টিন নিয়ে নিচ্ছি, টিনের সার্দিন ফিশ, যেটা তেলের মধ্যে চোবানো থাকে। তাই আমি এখন চেষ্টা করব একদম তেলটা ফেলে দিতে যথাসম্ভব চিপে, কারণ আমি যেহেতু সরিষার তেল দিয়ে ভর্তাটা করব, তাই অতিরিক্ত সানফ্লাওয়ার তেল যাতে না থাকে এই মাছের মধ্যে, তাই আমি মাছ থেকে যথাসম্ভব তেলটা একটু চিপে ফেলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন টিনের মধ্যে যথেষ্ট তেল ছিল, আমি তেলটা ফেলে দিচ্ছি এবার গুটিয়ে। এবার তেল ছাড়া আমি এই মাছটাকে একটু ভেজে নেব ফ্রাই প্যানে। অর্ধেকটা মূলার জন্য আমার এরকম 2টা টিন লেগেছে, যেহেতু টিনগুলো একদম ছোট সাইজেরই ছিল। আর আপনাদের কাছে যদি সার্দিন ফিশ না থাকে, আপনারা টুনা মাছ দিয়েও করতে পারেন, কিংবা আপনারা যে কোনো বড় মাছ, রুই মাছটা টেলেও করতে পারেন, যার যেমন ইচ্ছা। তবে সার্দিন ফিশ দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবার মাছটাকে আমি ঝরঝরে করে একটু টেলে নিচ্ছি, একদম মচমচ করে ভেজে নিব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। এইবার এই একই ফ্রাই প্যানে আমি কয়েকটা মরিচ ঢেলে নিব। আপনারা অবশ্যই শুকনো মরিচ দিয়ে করতে পারেন, আর না চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, যার যেমন ইচ্ছে। এবার আমি কয়েকটা মরিচ ভালো মতো ঢেলে নিচ্ছি। এবার আমাদের পেঁয়াজ এবং মরিচ আমি ভালো মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, যতটুকু লবণ আমাদের ভর্তার জন্য প্রয়োজন। আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন, শুকনো মরিচটাকে যদি লবণ দিয়ে কচলানো হয় তাহলে সুন্দর মতো ভাঙা যায়, নাহলে কিন্তু অনেকটা বড় বড় টুকরা থেকে যায়। তাই চেষ্টা করবেন লবণটা দিয়েই মরিচগুলোকে কচলাতে। এভাবে ভালো মতো আমি মরিচ, পেঁয়াজ এবং মাছটা মাখিয়ে নেব এবার ভালো মতো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে ফ্রোজেন ধনেপাতা দিচ্ছি, আপনাদের কাছে থাকলে অবশ্যই ফ্রেশটা ব্যবহার করবেন। এবং দিয়ে দিব মূলা, যে মূলাটা আমরা একটু আগে পরিষ্কার করে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু মাখিয়ে নিব। লবণটা চেক করে নেবেন, যে যেমনটা পছন্দ করেন। আমাদের মূলাটা মাখা শেষ। এবার একদম শেষে আমি দিয়ে দিব সরিষার তেল। বাঙালি ভর্তা মানে সরিষার তেলের কোনো বিকল্প নাই, তাই অবশ্যই সরিষার তেলটা দিয়ে একটু মাখিয়ে নিলে ভর্তার ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, আমাদের ভর্তা মাখানো শেষ, এবার রেডি টু সার্ভ। তো
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে হয়ে গেল মূলা এবং সার্দিন ফিশের এই ভর্তা। এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার তো ভীষণ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।